টার্গেট এবার ভাঙড়। ভাঙড় এবার কার? নওশাদের নাকি অভিষেকের? এটাই এখন বিলিয়ন ডলারের প্রশ্ন। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। ডবল ডিজিটের বিধায়ক বিধানসভায় যাবে আইএসএফ এর পক্ষ থেকে। পারলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই আসুন, আমরা আপনাদের চ্যালেঞ্জকে গ্রহণ করছি। একা আইএসএফ বিধায়ক, একা নওশাদ সিদ্দিকী, 293টা বিধানসভার বিধায়কের দুর্নীতি কারচুপি সব কিছু ফাঁস করে দিচ্ছে। সে কারণেই টার্গেট ভাঙড়, সে কারণেই তো নওশাদকে হারাতেই হবে, সে কারণেই তো সবার প্রথমে লিস্টে রাখা হয়েছে ভাঙড়কে। ভাবছেন এত বড় বিস্ফোরক কথা কিভাবে বলছি? এটা কি আমার দাবি, আমাদের দাবি? না। কার দাবি? পুরো ভিডিওটি তার জন্য দেখতে হবে আপনাদের। দাবিটা আসলে কার আর কেনই বা টার্গেট ভাঙড়? প্রথমেই বলি, যতই করো হামলা আবার জিতবে বাংলা। এই কর্মসূচির শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন টার্গেট এবার ভাঙড়। হ্যাঁ, কারণ ওই একমাত্র সিট ভাঙড়ই তো গলার কাঁটা দক্ষিণ 24 পরগনায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের এই নতুন কর্মসূচি নতুন বছরের শুরুর থেকেই বুঝিয়ে দিয়েছেন দক্ষিণ 24 পরগনা জেলায় এবার বাজি মাত করতে হবে, কারণ 31টি সিট দক্ষিণ 24 পরগনায়, আর সেখানে অবশ্যই 30টিতে রয়েছে তৃণমূল আর একটি মাত্র ভাঙড় রয়েছে আইএসএফ। নওশাদ সিদ্দিকী ভাইজানের দখলে। আর এত বড় টার্গেট যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, তখন নওশাদ সিদ্দিকী কি হাতের ওপর হাত ধরে বসে থাকবেন? না বন্ধুরা, বসে থাকবেন না। ডাবল ধামাকা দেওয়ার জন্য রেডি হচ্ছে আইএসএফ। রাজ্যে এবার 294টা বিধানসভার মধ্যে ডাবল ধামাকা দেবে আইএসএফ, দাবি করেছেন ভাইজান নওশাদ সিদ্দিকী। কারণ নওশাদ সিদ্দিকীর কি দাবি, সেই দাবিও আপনাদের জানাবো। কেন ডাবল ধামাকা? কোন সেই ডাবল ধামাকা অপেক্ষা করছে রাজ্যের জন্য? কোন যুক্তিতে বলছেন নওশাদ সিদ্দিকী ডাবল ধামাকা দেবেন? কি থাকবে সেই ধামাকায়? অবশ্যই জানাবো নওশাদ সিদ্দিকী কি বলছেন শোনাবো। তবে তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট মেপে দিয়েছেন, একেবারে হেডমাস্টারের মতো বলে দিয়েছেন দক্ষিণ 24 পরগনায় 31টি চায়। আর শুধু চায় না, প্রত্যেকটি সিটে মিনিমাম 50,000-এর ব্যবধান চাই তৃণমূলের প্রার্থীদের কাছে। অর্থাৎ বিপক্ষকে, প্রতিপক্ষকে হারাতে হবে মিনিমাম 50,000 ভোটে। হেডমাস্টারের, একেবারে সেনাপতির এই হোম টাস্ক বছরের শুরুতেই দক্ষিণ 24 পরগনার নেতা থেকে, বিধায়ক থেকে সাংসদদের। হ্যাঁ, শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি টার্গেট দিয়েছেন। সিপিএম এর যখন রমরমা বাজার, সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে, 2008 সালের পরিবর্তনের চাকা এই দক্ষিণ 24 পরগনা জেলা ঘুরিয়েছিল। তাই আজকে প্রথম সভা দক্ষিণ 24 পরগনা জেলায় বারুইপুরের মাটিতে। আমি ইতিমধ্যেই তৃণমূলের প্রত্যেকটা কর্মী সমর্থক এবং বাংলার মানুষকে কথা দিয়েছি যে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ 2021-এর নিরিখে 26-এ বাড়বে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে, মানুষকে সাথে নিয়ে সংঘবদ্ধভাবে লড়তে হবে। আপনারা যেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টার্গেট তো পরিষ্কার, ভাই ভাঙড় জিততেই হবে।
হুক অ্যান্ড ক্রুক জিততেই হবে এবং সেখানে কতটা লিডিং থাকতে হবে সেটাও জানিয়ে দিয়েছেন। শুধু এই পর্যন্তই কি না, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনিও দিয়েছেন ডাবল ধামাকা। আরে ভাঙড় তো ছাড়ুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টার্গেটের সামনে নওশাদ সিদ্দিকী ভাইজান বলছেন ভাঙড় তো আমরা জিতবই, ভাঙড় তো আমাদের হাতে। এবার রাজ্য বিধানসভায় ডাবল ডিজিটের বিধায়ক হবে নওশাদ সিদ্দিকীর, আব্বাস সিদ্দিকীর আইএসএফ। ভাবুন একবার, যখন টার্গেট ভাঙড়, যখন ওয়াশ আউট করার চেষ্টা আইএসএফ কে রাজ্য থেকে, তখন ভাইজান নওশাদ সিদ্দিকী বলছেন যে টার্গেট ভাঙড় তো ছেড়ে দিন, এবার ডাবল ডিজিট। মানে কি বন্ধুরা, 10-এর পর থেকেই তো ডাবল ডিজিট, তার মানে এবার ভাঙড় তো ভাঙড়, সঙ্গে আরো 9 থেকে 10টি সিট জিতবে আইএসএফ। কি অসাধারণ যুক্তি দিচ্ছেন তিনি। বলছেন জনতা জনার্দনই শেষ কথা, রাজ্যের কোনায় কোনায় এখন আইএসএফ নিয়ে কথা হচ্ছে, আমাদের আইডিওলজি নিয়ে কথা হচ্ছে, তাই জনগণই শেষ কথা বলবে গণতন্ত্রে, সেই জনগণই আনবে আইএসএফ কে। শুনুন নওশাদ সিদ্দিকী কি প্ল্যান রেডি করেছেন, কি টার্গেট করেছেন। 293টা বিধায়কের নোংরামি অন্যায়কে ফাঁস করে দিচ্ছে, তাই এক আইএসএফ এর বিধায়ক তৃণমূল কংগ্রেসের নোংরামি বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যেভাবে লড়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস আর বিজেপি চিন্তিত হচ্ছে, ফলে ভাঙড়ের বিধায়ককে হারাতে হবে। তবে একটু আমি বলে রাখি, 2021 সালে আপনারা অনেক চেয়েছিলেন, পারেননি। 2026 সাল আসছে, সংযুক্ত মোর্চা 2026-এ যাতে তৈরি হয় তার জন্য আমরা চেষ্টা করছি। তারপরেও বলছি, আমরা এই বিগত 4.5 বছরে যা পারফরমেন্স করেছি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভাঙড় উপহার দেবে বিধানসভাকে, অর্থাৎ ডবল ডিজিটের বিধায়ক বিধানসভায় যাবে আইএসএফ এর পক্ষ থেকে। পারলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই আসুন, আমরা আপনাদের চ্যালেঞ্জকে গ্রহণ করছি। দেখুন, টার্গেট ভালো পথে আছে বলে টার্গেট হচ্ছে, কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই, বাংলার মানুষ বুঝতে পারছে, অলিতে গলিতে চর্চা হচ্ছে। তবে একটা কথা বলবো, গণতন্ত্রের শেষ কথা মানুষই বলে। আমরা চাই বিজেপি তৃণমূলকে বাংলা থেকে শূন্য করতে হবে। বিজেপি তৃণমূলকে বাংলা থেকে একেবারে শূন্য করতে গেলে যত সেকুলার ফোর্স গুলো আছে ঐক্যবদ্ধ হতে হবে, তাহলে সহজেই হারানো যাবে। ভাঙড় কেন টার্গেট? নওশাদ সিদ্দিকীর কথায় আপনারা তো শুনলেন কেন টার্গেট। ওই যে প্রথমেই শুরু করেছিলাম, 294টা আসনের মধ্যে একা এই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি, হ্যাঁ সেই শুরুর কথাগুলো নওশাদ সিদ্দিকীরই, যে তিনি বলছেন তিনি 293টা বিধানসভার বিধায়কের, মানে তৃণমূল এবং বিজেপির, তৃণমূলের দুর্নীতি এবং বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ছে, তাই ভাঙড়কে তো টার্গেট করতেই হবে বাবা, তাই ভাঙড়কে তো ওয়াশ আউট করতেই হবে, আইএসএফকে সরাতেই হবে, নওশাদকে হারাতেই হবে, এমন টার্গেট অভিষেকের। তার মানে যদি ডাবল ডিজিটের সংখ্যা হয়, তাহলে কি পাশের কেন্দ্র ক্যানিং পূর্ব, মানে শওকত মোল্লা, সেই তৃণমূল নেতার বিধানসভা কেউ কি টার্গেট করেছেন? ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তাকেও কি এবার টার্গেট করেছেন নওশাদ সিদ্দিকী বা আইএসএফ? 10টি বা 11টি বিধানসভা যে জয়ের দাবি করছেন নওশাদ সিদ্দিকী ভাইজান, তার মধ্যে কি ক্যানিং পূর্বও আছে? কারণ আমরা তো সবসময়ই দেখি নওশাদ সিদ্দিকীর এগেনস্টে কথা বলেন শওকত মোল্লা, আর শওকত মোল্লা কিছু বললেন তার জবাব অবশ্যই শালীনতার সঙ্গে দিয়ে থাকেন নওশাদ সিদ্দিকী বা আইএসএফ এর নেতারা। তাহলে অবশ্যই সেটা কি আগে ভাগে বুঝেই শওকত মোল্লাও তার জবাব দিয়ে দিচ্ছিলেন? আরে 2024-এ তো বড় বড় কথা বলেছিলে, কোথায় কি? আমরা তো আইএসএফ এর থেকে অনেক এগিয়ে আছি, 42,000 লিডে আসছি। কারণ আপনাদেরকে জানিয়ে রাখবো, 2024-এ লোকসভা নির্বাচন হলেও বন্ধুরা মনে রাখতে হবে, সেখানে বিধানসভা ওয়াইজ ফলাফল জানা যায়। শওকত মোল্লার দাবি সেই ফলাফলে 42,000 ভোটে ক্যানিং থেকে এবং অবশ্যই ভাঙড় থেকে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। সে কারণেই তিনি বলছেন, অর্থাৎ ক্যানিং পূর্বের বিধায়ক, তৃণমূল বিধায়ক, এবং ভুলে গেলে চলবে না এই শওকত মোল্লা দক্ষিণ 24 পরগনায় তৃণমূলের পর্যবেক্ষক, তিনি শুধু ক্যানিং পূর্বের বিধায়ক নয়, তাই তার কাঁধে কিন্তু আরও অনেক দায়িত্ব দিয়েছে তৃণমূল। সেই দায়িত্ব পালন করতে গিয়েই খুব সফলতার সঙ্গে শওকত মোল্লা বলছেন 50,000, অভিষেক দা যে কথা বলে গেছেন, 50,000 লিড প্রত্যেক
প্রত্যেকটা বিধানসভায় থাকবে দক্ষিণ 24 পরগনায়, এমনটাই তিনি দাবি করছেন, শওকত মোল্লা দাবি করছেন। আর শুধু এটা দাবি করছেন না, তিনি আরো দাবি করছেন যে এই 31 আসনেই জিতবে দক্ষিণ 24 পরগনায় তৃণমূল। দাদার অনুপ্রেরণা, দিদির ভালোবাসা, এই সমস্ত থাকলে টার্গেট ফুলফিল হবেই। শুনুন শওকত মোল্লা কি দাবি করছেন। 2024-এ এই ভাঙন নিয়ে অনেক বড় বড় কথা বলেছিল। আমরা ওখান থেকে 87,000 লিড দিয়েছিলাম এবং আইএসএফের থেকে আমরা 42,700 এগিয়েছিলাম। 2024-এর থেকে আমাদের এখন বর্তমানে পরিস্থিতি অনেক বেটার। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টার্গেট দিয়েছেন প্রত্যেকটা বিধানসভা 50,000 উপরে জিততে হবে, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমত। দাদার আশীর্বাদ থাকলে, দিদির ভালোবাসা থাকলে আমরা ভাঙন বিধানসভা জিতবো। ক্যানিং পূর্বের বিধানসভার বিধায়ক শওকত মোল্লার বক্তব্যটা শুনলেন। সায়নী ঘোষ, মনে রাখতে হবে যাদবপুর কনস্টিটিউয়েন্সি, যাদবপুরের এই লোকসভার অন্তর্গতই ভাঙড় এবং ক্যানিং পূর্ব। তাই শুধু ভাঙড় টার্গেট নয়, এবার 31 বিজেপি সাফ, আইএসএফ সাফ, রাজ্য থেকে সব সাফ হবে, শুধুমাত্র থাকবে তৃণমূল কংগ্রেস। শুনুন যাদবপুর লোকসভার যে এমপি অর্থাৎ সাংসদ সায়নী ঘোষ, তিনিও কতখানি আত্মবিশ্বাসী। 31 বক্তব্যগুলো পরিষ্কার। দেখুন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা রাজনীতির ময়দানে তো থাকবেই, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে বলেছে এবার একটা হলেও সিট বাড়বে। কার? তৃণমূলের। সেটা কোন সিট হবে? ভাঙড়। এমনটাই দাবি করে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2021-এ 214টা ছিল তৃণমূল, আর এবার অনেকটাই বাড়বে, আর একটি বাড়লেও সেটি হবে ভাঙড়। এমনটাই টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর কেন ভাঙড় টার্গেট সেটা তো বলেই দিলেন ভাইজান নওশাদ সিদ্দিকী। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ভাঙড় এবার কার বন্ধুরা? নওশাদ সিদ্দিকী অর্থাৎ আইএসএফ এর, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূলের? তৃণমূলের টার্গেট তো পরিষ্কার, আইএসএফ এর টার্গেটও পরিষ্কার। তাহলে বন্ধুরা আপনারা বলুন, নওশাদ সিদ্দিকী নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আইএসএফ নাকি তৃণমূল? ভাঙড় এবার কার দখলে যেতে চলেছে? 2024 লোকসভা ইলেকশনের বিধানসভা ফলাফল অনুযায়ী 42,000 বেশি ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। তাহলে কি কোথাও পাশা পাল্টে যাবে? দক্ষিণ 24 পরগনা কি সত্যি তাহলে সাফ? আইএসএফ সাফ হয়ে যাবে দক্ষিণ 24 পরগনা থেকে? 31 যে টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায় বেঁধে দিয়ে গেছেন, সেই টার্গেটই ফুলফিল করবেন জেলা পর্যবেক্ষক থেকে শুরু করে সাংসদ সায়নী ঘোষ এবং অন্যান্য কর্মীরা, নাকি ভাইজানের যে ডাবল ধামাকা, সেই ডাবল ধামাকাতেই কার্যত কুপকাত হয়ে যাবে তৃণমূল? অন্যান্য জায়গায় যা হবে হবে, এই ক্যানিং পূর্ব, ভাঙড়, এই সবেই দেখা যাবে সাধারণ মানুষ, জনতা জনার্দন স্বতঃস্ফূর্তভাবে আইএসএফ ভাইজান নওশাদ সিদ্দিকী এবং তার দলের প্রার্থীদেরই ভোট দিয়েছেন। ঠিক কি হতে চলেছে জানান আপনাদের মতামত। ভালো থাকুন, দেখতে থাকুন আর প্লাস নিউজ ডিজিটাল।